ইউটিউব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা 2025-এর স্টাফ নার্স গ্রেড 2 অ্যাপ্লাই করছো, দেখো তোমাদের গতকালকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে। তোমরা জানো, আমি তোমাদের কালকে রাতের বেলা কমিউনিটি পোস্ট করেছিলাম। তো তোমাদের জানিয়েছিলাম যে আজকে এই নোটিশটা বিষয়ে বিস্তারিত বলবো, যে তোমাদের যা ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো যেমন তোমরা এডিট করার সুযোগ পাবে। তাছাড়াও তোমাদের কিন্তু যে অ্যাপ্লাইয়ের ডেটটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তোমরা লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যেটা ছিল সেপ্টেম্বরের 3 তারিখ থেকে, অর্থাৎ 3 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। তো আমি ডিটেলস নোটিশটা তোমাদের দেখাচ্ছি, দেখো একবার। তো এখানে দেখো ডেটটা 29/8/2025, অর্থাৎ গতকালকে ডেটে কিন্তু এটা পাবলিশড হয়েছে, তাই তো? আচ্ছা, এবার নোটিশে কি রয়েছে, তোমাদের এডিটের কি কি বিষয় এডিট করতে পারবে বা এডিট করার সময় কতটুকু রয়েছে, এগুলো একবার দেখে নাও। ঠিক আছে, কি বলছে নোটিশে? আচ্ছা, দেখো এবার যে এখানে তোমাদের মেমো নাম্বার, তোমাদের যে স্টাফ নার্সের ক্ষেত্রে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা ছিল, হ্যাঁ, সেটা তোমাদের এই যে 7 নম্বরে দেখো, হ্যাঁ, অ্যাডভার্টাইজ নম্বর স্টাফ নার্স গ্রেড 2 এখানে দেয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যে মেইন বিষয়টা এখান থেকে শুরু হচ্ছে। কি বলছে এখানে দেখো, ইন কানেকশান উইথ দ্য aforementioned advertisement, the West Bengal Health Recruitment Board has received several representations from aspiring candidates for extension of last date of submission of online application। মানে অনলাইন অ্যাপ্লিকেশান যে করার যে লাস্ট ডেটটা, সেটা অনেকেই এক্সটেন্ড করার অনুরোধ করেছিল। তো সেই জন্য সেই মোতাবেক তারা কিন্তু এক্সটেন্ড করছে, এবং এক্সটেন্ড কত তারিখ অবধি সেটা এক্সটেন্ড করা হলো সেটা দেখো, যেখানে স্পষ্ট করে বলা রয়েছে যে ইন ভিউ অফ দ্য সেম, আফটার কেয়ারফুল কনসিডারেশন of the matter, the board has decided to extend the last date of submission of application, দেখো 22/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 22 তারিখ অবধি। তাহলে দেখো 22 তারিখ অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেকেরই যদি এখনও অ্যাপ্লাই তোমরা করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছে, তাহলে তোমাদের হাতে কিন্তু প্রচুর সময় রয়েছে। তো অতএব তোমাদের টেনশান করার কিছু নেই। হ্যাঁ, এই পুজোর আগ পর্যন্ত তোমরা সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। আর যে বিষয়গুলো এখানে একটু আমি উল্লেখ করে দিই, দেখো বিষয়টা হচ্ছে এখানে বলেছে যে মোরওভার অন স্ক্রুটিনি অফ দ্য রিপ্রেজেন্টেশন রিসিপ্ট ফ্রম দ্য অ্যাসপিরিং ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে দিয়েছো, ফাইনাল সাবমিট করে দিয়েছো, সব কিছু ঠিকঠাক রয়েছে, তোমাদের এই যে বিষয়গুলো, অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশান পড়েছে সেগুলো স্ক্রুটিনি হবে। ঠিক আছে। এবং সেখান থেকেই কিন্তু মেরিট বেসটা অর্থাৎ তৈরি হবে, এখানে বলা রয়েছে স্পষ্ট। দেখো যে অ্যাসপিরিং ক্যান্ডিডেটস অ্যান্ড কনসিডারিং the merit therein, the boards has further decided to accept particulars and certificates and qualification experience, এখানে বলা আছে acquired during such extended period in রিল্যাক্সেশন অফ ক্লোজকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে সেখানে বলা রয়েছে যে এক্সটেন্ড করতে পারে, বা বাকি সমস্ত ইন্টারভিউ এবং যাবতীয় বিষয় ক্লোজকেতে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টে, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং রিল্যাক্সেশন যে বলছে, দিস হাউএভার দিস রিল্যাক্সেশন শুড নট বি ট্রিটেড অ্যাজ এ প্রিসিডেন্ট ফর সাবসিকুয়েন্ট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই যে তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হলো তাই বলে এটা নয়
যে তোমাদের যে আদার্স যে এক্সপিরিয়েন্সের বিষয়গুলো সেগুলো তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লাই যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমরা কাউন্ট করতে পারবে, সেটা কিন্তু একদমই নয়। সেটা পূর্বে যেটা ছিল সেটাই থাকবে। ঠিক আছে। আচ্ছা, ফার্দার বলছে এডিট উইন্ডো, দেখো স্পষ্ট এখানে উল্লেখ আছে এডিট উইন্ডো for the applicants who intends to modify or rectify any information or delete any submit documents, upload any additional documents after final submission of their online application। মানে যদি কারো কোনো অ্যাপ্লিকেশানে করার সময় কোথাও দেখা গেলো তোমরা ডকুমেন্ট কোনো দাওনি, পরবর্তীতে শুনেছো সেটা দিতে হবে, সেটা তোমাদের আর ক্যান্সেল করার দরকার নেই, সেটাই এডিট করতে পারবে ওখানে। তাহলে সেখানে তোমাদের নতুন করে আপলোড করতে পারবে, যেটা দরকার নেই সেটা ডিলিট করতে পারবে, সেটার সুযোগ কিন্তু তোমাদের দিয়েছে। এবার সেটা কত তারিখ থেকে কত তারিখ দেখো সেটাও আমি তোমাদের একটু বলে দেই। বলছি ইম্পর্টেন্ট, দেখো দ্য এডিট উইন্ডো, এটা খুব ভালোভাবে দেখবে। দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম 23/9/2025 সকাল 10টা থেকে 25/9/2023 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 23, 24, 25 সেপ্টেম্বরের এই 3 দিন, অর্থাৎ পুজোর ঠিক আগ মুহূর্তটাতে এই তোমাদের এডিট করতে পারবে। অর্থাৎ তোমাদের এডিট করতে পারে, শুধু কোনগুলো পারবে না সেটা একটু এখানে বলে দিয়েছে যে এক্সেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো বাদ দিয়ে, অর্থাৎ মেইন রেজিস্ট্রেশন করার সময় যে তোমার 3-4টে বিষয় ছিল এগুলো বাদ দিয়ে বাকি তোমরা সমস্ত বিষয় এডিট করতে পারবে। ঠিক আছে। তো অবশ্যই সেটা একটা ভালো বিষয়। অ্যান্ড দ্য এডিট অপশান ক্যান বি অ্যাভেলড অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড, অর্থাৎ এডিট কিন্তু তোমাদের একবারেই তোমরা করতে পারবে। তোমরা যা ভুল ভ্রান্তি যার যেখানে হয়েছে সেটা তোমরা একবারই তোমরা সুযোগ পাবে এডিট করার। ঠিক আছে, এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তাই সে বিষয়ে তোমরা সচেতন থাকবে, যাদের যেখানে ভুল হয়েছে সেই বিষয়গুলো তোমরা ভালো করে দেখে নাও, দেখে নিয়ে যখন এডিট সময়টা চলে আসবে তখন সেটা একবারই তোমরা এডিট করবে। ঠিক আছে। তো আর ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও, কারণ দেখো পুজোর আগ অবধি যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশানের বিষয়গুলো থাকবে, পুজোর পরেই তোমাদের যে বাছাই প্রক্রিয়া ইতিমধ্যেই তোমাদের কিন্তু 3 তারিখের পরেই মোটামুটি শুরু হয়ে যাবে। ঠিক আছে, যাদের মোটামুটি সবই ঠিক দেয়া রয়েছে। আর তারপরেই তোমাদের পুজোর পরেই তোমাদের মোটামুটি কিছুদিনের মধ্যেই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপরে তারা কিন্তু ডিক্লেয়ার করবে সে ইন্টারভিউ নেবে এতগুলো ক্যান্ডিডেটের, না সে কোনো এক্সাম নেবে, এটা কিন্তু পরবর্তী বিষয়। সেটা অবশ্যই নির্ভর করছে কতগুলো তোমাদের অ্যাপ্লাই পড়লো, অর্থাৎ অ্যাপ্লিকেশান কতগুলো জমা পড়লো সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে। তো এইটুকুই ছিল আজকের বিষয়, এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়গুলো একটু নজরে রাখবে। ঠিক আছে।